बैक टू अनदर वीडियो वीवर। बहुत ही ज्यादा इंपॉर्टेंट और बहुत ही ज्यादा इंफॉर्मेटिव किस्म की वीडियो आज हम आप लोगों के लिए लाए हैं। बांग्लादेश की एयरफोर्स के रिलेटेड। बांग्लादेश की एयरफोर्स में नए हथियारों और जदीद टेक्नोलॉजी के साथ बांग्लादेश की एयरफोर्स की एक न्यू फोर्स स्क्वाड्रॉन 41 की आज हम आप लोगों के साथ वीडियो शेयर करने वाले हैं वीवर। बहुत ही जबरदस्त किस्म की ये बांग्लादेश की फोर्स है। तो वीवर वीडियो बहुत ही ज्यादा इंटरेस्टिंग होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। স্কোয়াড্রন 41 যা হলো বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষায়িত ইউনিট। মূলত বাংলাদেশ বিমান বাহিনীর সকল বেজ এবং ইনফ্রাস্ট্রাকচার প্রোটেকশন টিম 41 স্কোয়াড্রন। মূলত এই বিশেষ ইউনিটের কাজ হলো কাউকে আক্রমণ করা নয়, বরং এদের রয়েছে আক্রমণ প্রতিহত করার দায়িত্ব। সাথে রয়েছে বিমান বাহিনীর সকল জানমালের সুরক্ষার দায়িত্ব। এই কমান্ডো ইউনিটের প্রধান কাজ হলো দেশের বিমান ঘাঁটি, এয়ারক্রাফট এবং বিমান বাহিনীর অন্যান্য ইনস্টলেশনের এবং সম্পদের রক্ষা করা। তাদের নিজস্ব কাউন্টার টেরোরিজম ইউনিট, কাউন্টার ইনসার্জেন্সি ইউনিট এবং স্নাইপার ইউনিট রয়েছে। মূলত বেস প্রোটেকশনের দায়িত্বে থাকলেও এরা যে কোনো স্পেশাল অপারেশন করতেও সক্ষম। মানে হলো এই কমান্ডো ইউনিটের প্রাথমিক কাজ বেস প্রোটেকশন হলেও প্রয়োজনে তারা অন্যান্য কাজ করতেও সক্ষম, যার মধ্যে ক্র্যাশ পাইলট রেস্কিউ, বিহাইন্ড অ্যানিমি লাইন্স অপারেশন, কাউন্টার টেরোরিজম, কাউন্টার ইনসার্জেন্সি অন্যতম। এজন্য তাদের নিজস্ব জাম্প মাস্টার, ফ্রি ফলার, পথ ফাইন্ডার, রিগার রয়েছে এবং আরও রয়েছে নিজস্ব স্নাইপার টিম, যারা বাংলাদেশ সেনাবাহিনীর ব্ল্যাক ইগল ইউনিট হতে প্রশিক্ষণপ্রাপ্ত। সম্প্রতি বিমানবন্দরে আয়োজিত একটি মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষায়িত বাহিনী এই স্পেশাল ফোর্স বা কমান্ড ইউনিটকে নতুনভাবে অর্থাৎ ড্যাশিং লুকে দেখা গেছে। সেখানে তাদেরকে অত্যাধুনিক MI6 হেলমেট, বুলেট প্রুফ ভেস্ট, নাইট ভিশন ডিভাইস এবং নতুন কেনা টাওরাস SMT-9C SMG হাতে দেখা গেছে। বিমান বাহিনীর এই বিশেষায়িত ইউনিট সম্পর্কে আপনি যদি ইন্টারনেট দুনিয়ায় সার্চ করেন, আপনি তেমন বেশি তথ্য পাবেন না। বিভিন্ন সূত্র থেকে এদের সম্পর্কে যতটুকু জানতে পেরেছি আপনাদের কাছে ততটুকুই জানানোর চেষ্টা করব। তো চলুন একটি প্রমোশনাল অ্যাডের মাধ্যমে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওটি স্পন্সর করেছেন নতুন একটি ইউটিউব চ্যানেল ইনফরমেটিভ কন্টেইনার। বিশ্ব প্রকৃতির বিচিত্র বিস্ময়, ইতিহাস, ঐতিহ্য, ঐতিহাসিক নিদর্শন ও স্থাপনা, জীব প্রাণী বৈচিত্র্য এবং পৃথিবীতে ঘটে যাওয়া অদ্ভুত সব ঘটনা সম্পর্কে তাদের চ্যানেলে নিয়মিত তথ্য সমৃদ্ধ ভিডিও আপলোড করা হয়। চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আশা করি তাদের আয়োজনকে ভালোবেসে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে একজন নতুন ক্রিয়েটরকে উৎসাহ প্রদান করবেন। তো চলে যাই মূল আলোচনায়। প্রথমেই জেনে নেব এদের ট্রেনিং সম্পর্কে। বাংলাদেশ বিমান বাহিনীর 41 স্কোয়াড্রনের এলিট কমান্ডো ইউনিটের সদস্যগণ প্রথম দিকে বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ফোর্স প্যারা কমান্ডো থেকে প্রশিক্ষণ পেত। বর্তমানে গাজীপুরে তাদের নিজস্ব ট্রেনিং একাডেমি রয়েছে, যেখানে তারা বেসিক কমান্ডো প্রশিক্ষণ গ্রহণ করে থাকে। এছাড়া তারা অ্যাডভান্স ট্রেনিংয়ের জন্য অনেক দেশের সামরিক বাহিনীদের থেকে প্রশিক্ষণ নিয়ে থাকে। যেহেতু এই বাহিনী সম্পর্কে সবকিছু গোপন রাখা হয়েছে, তবে মাঝে মধ্যে তাদের প্রাপ্ত বিভিন্ন ছবির মাধ্যমে বোঝা যায় তারা আমেরিকা, অস্ট্রেলিয়া, কোরিয়া, ব্রিটেন ইত্যাদি বিভিন্ন দেশের কমান্ড ইউনিটের সাথে ট্রেনিংয়ে অংশ নেয় বা প্রশিক্ষণ নেয়। বিমান বাহিনীর নিজস্ব স্পেশাল ইউনিট স্কোয়াড্রন 41-এর জন্য নতুন অস্ত্র এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে গড়ে তোলার কাজ চলছে। ছবিতে দেখতে পাচ্ছেন ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের 15 স্কোয়াড্রন বাংলাদেশ বিমান বাহিনীর গ্রাউন্ড ফোর্স ইউনিট 41 স্কোয়াড্রনকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করছে। উভয় দেশের এরকম প্রশিক্ষণ এবং জয়েন্ট এক্সারসাইজ সেনাদের মনোবল বাড়ানোর পাশাপাশি পেশাদারিত্ব এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই ছবিগুলোতে দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ডিফেন্স অ্যান্ড এয়ারবেস ডিফেন্স প্রফিসিয়েন্সি কোর্সের অধীনে শ্রীলঙ্কার প্রশিক্ষণ নিচ্ছেন 41 স্কোয়াড্রনের কমান্ডোরা। শ্রীলঙ্কান এয়ারফোর্স কমব্যাট ট্রেনিং সেন্টারে মোট 45 দিন কঠোর প্রশিক্ষণে অংশ নেয় বিমান বাহিনীর স্পেশালাইজড ইউনিটের সদস্যগণ। এর মধ্যে শ্রীলঙ্কান এয়ারফোর্স স্টেশনে 10 দিনের প্র্যাকটিক্যাল কোর্সে অংশ নেন তারা, যেখানে বিমান বাহিনী ঘাঁটির বিমান, র্যাডার, এয়ারফিল্ড সহ যে কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা হামলার শিকার হতে রক্ষা করা, বিমান ঘাঁটিতে জিম্মি পরিস্থিতি কিভাবে সামাল দিতে হবে এ ব্যাপারে বাস্তবসম্মত প্রশিক্ষণ গ্রহণ করে।
এই ছবিতে আমেরিকার টেক্সাসে প্রশিক্ষণকালীন বিমান বাহিনীর 41 স্কোয়াড্রনের একজন কমান্ডো সদস্য, যার হাতে রয়েছে কার্বাইন রাইফেল, আর ঠিক পেছনেই হাই মোবিলিটি মাল্টিপারপাস হুইল ভেহিকল হামভি। এই ছবিতে বাংলাদেশ বিমান বাহিনী 41 স্কোয়াড্রনের সাথে ইউএস আর্মির স্পেশাল ফোর্স গ্রিন বেরেটের মধ্যে চলাকালীন একটি যৌথ প্রশিক্ষণ। বলা বাহুল্য, গ্রিন বেরেট হলো আমেরিকান সেনাবাহিনীর এমন একটি স্পেশাল ফোর্স যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে ইরাক এবং বসনিয়া যুদ্ধে অংশগ্রহণ করেছে। তাদের দক্ষতা বিশ্বের অনেক স্পেশাল ফোর্সের তুলনায় অনেক বেশি। বাংলাদেশ বিমান বাহিনীর স্পেশাল ইউনিট 41 স্কোয়াড্রন তাদের সাথে যৌথ প্রশিক্ষণের ফলে নিঃসন্দেহেই অনেক কিছু শিখতে পারছে এবং আরও প্রশিক্ষিত হচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনী তাদের স্পেশাল ইউনিট 41 স্কোয়াড্রনকে ধীরে ধীরে পূর্ণাঙ্গ এবং শক্তিশালী, সেই সাথে ডেডিকেটেড স্পেশাল ফোর্স হিসাবে গড়ে তুলছে। গঠনগত দিক এবং সময়ের দিক থেকে এই বাহিনী একদমই নতুন। वंडरफुल वीवर, क्या शानदार किस्म की बांग्लादेश की ये कमांडो स्पेशल स्क्वाड्रन 41 फोर्स है और इसको बहुत ही ज्यादा एडवांस और जदीद लेवल के जो वेपन है वो भी प्रोवाइड किए जा रहे हैं। वीवर बहुत ही ज्यादा शानदार किस्म की ये बांग्लादेश की फोर्स है और टाइम आने पर ये वीवर बांग्लादेश का दिफा भी कर सकती है। किस तरह से वीवर इसको पावरफुल किस्म के हेलीकॉप्टर और पावरफुल किस्म की गन्स और जितने भी आर्मी के रिलेटेड वेपन है वो फराम किए गए हैं, तो वीवर ये बांग्लादेश का दिफा कर सकती है। ऐसे ही वीवर बांग्लादेश की आर्मी को और भी ज्यादा स्ट्रॉन्ग करने की अब भी नीड है। इंशाल्लाह बांग्लादेश करने में कामयाब हो जाएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।